সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম ইরানের সম্পর্কে, ইরান তুরস্ক সম্পর্কে। তো বিস্তারিত আপনাদের কমেন্টে আছে, কমেন্টসে। আর আপনাদের নিউজ যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন চ্যানেল একটা, আর এর সাথেই থাকবেন, লাইক অ্যান্ড কমেন্টস করে দিবেন যদি ভালো লাগে। আর প্রত্যেক ভিডিওতে আমি আশা করব ভালো ভালো নিউজ দেওয়ার জন্য আপনাদের মাঝে, যে আপনারা প্রতিনিয়ত যেমন আমার ভিডিওগুলো দেখতে পাবেন, তার নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন। তো দেরি না করে চলুন স্টার্ট করা যাক। আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মাত্র বাংলাদেশের জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে ভোট দিয়ে ফিরলাম। এরপরেই আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আজকে খুবই চমৎকার কিছু খবর আছে। যেমন নেতানিয়াহু আমেরিকা গিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে 3 ঘন্টা বৈঠক হয়েছে, কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধ করানোর ব্যাপারে রাজি করাতে পারেননি। এপাশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান এবং আমেরিকা পরমাণু ইস্যুতে চুক্তি করতে রাজি আছে বলে মনে হচ্ছে, এটা পজিটিভ ব্যাপার। কিন্তু যদি তার ভেতরে ক্ষেপণাস্ত্র ইস্যু ঢুকিয়ে দেওয়া হয় আলোচনার ভেতরে, তাহলে আর একটা যুদ্ধ ছাড়া আর কিছু ডেকে আনবে না। পরিষ্কার বার্তা। আরেকটা চমৎকার খবর আছে এপাশে, ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি উপপ্রধানমন্ত্রী ইসাকদার, তিনি টেলিফোনে কথা বলেছেন। কি নিয়ে কথা বললেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা তুলনামূলক একটু ছোট হবে, সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। দর্শক, আলোচনা শুরুতেই বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন বিস্তারিত আলোচনা শোনা যাক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে 3 ঘন্টার বৈঠক করেছেন। তিনি বারবার বারবার পিড়াপিড়ি করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অথবা ইরানকে পরমাণু কর্মসূচির আলোচনার সাথে ক্ষেপণাস্ত্র কর্মসূচি শর্ট করা, বাতিল করা, বা ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমিয়ে আনার যে ব্যাপার, এইগুলো বন্ধ করতে হবে, এগুলো কমাতে হবে, রাজি করাতে হবে। অর্থাৎ আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিও আনতে হবে। পাশাপাশি যে আঞ্চলিক যে প্রক্সি ফোর্স, যে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়ার যে বিভিন্ন যোদ্ধা গোষ্ঠী রয়েছে, এদের সাথে ইরান যাতে সম্পর্ক না রাখে, তাদেরকে যাতে সমর্থন না দেয়, তাদেরকে যাতে কোনো রকমের আর্থিক এবং প্রযুক্তিগত বা সামরিক প্রশিক্ষণ বা সামরিক সরঞ্জাম দিয়ে যাতে সাহায্য সহযোগিতা না করে, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প 3 ঘন্টার বৈঠকে কোনো মতেই নেতানিয়াহুর সাথে এই ব্যাপারে একমত হননি যে পরমাণু আলোচনার বাইরে গিয়ে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আরো যত দাবি ইসরায়েলের, এই দাবিগুলো মেনে ইরানের সাথে এই সমস্ত শর্ত দিয়ে ইরানের সাথে আলোচনায় যায়, এটা তিনি মানেননি। তিনি বারবারই নেতানিয়াহুকে বলেছেন যে না, ইরানের সাথে আলোচনাটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, দর্শক হয়তো ভাববেন এই কথার ভিতর দিয়ে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ভিতরে বিরাট পার্থক্য, মত পার্থক্য তৈরি হয়েছে কিনা, সেই আলোচনা আমি একটু পরে আসছি। তার আগে আরেকটু কথা বলে আসি বৈঠক সম্পর্কে। সেটি হচ্ছে যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে যে বৈঠক হয়েছে, বৈঠক 3 ঘন্টা হয়েছে। খেয়াল করেন, আমেরিকার প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহু 3 ঘন্টা বৈঠক সহজ কথা না। 3 ঘন্টা বৈঠকের পর কোনো পাবলিক স্টেটমেন্ট হয়নি, অর্থাৎ কেউ কোনো বিবৃতি দেয়নি এবং কোনো সংবাদ সম্মেলন হয়নি, প্রেস কনফারেন্স যেটা, এটা হয়নি। সাংবাদিকদের সাথে দুই নেতার কেউ কিছু বলেননি। কেমন? তার মানে হচ্ছে যে ওই যে 3 ঘন্টার যে আলোচনা হলো, সেই আলোচনায় নেতানিয়াহু এবং ট্রাম্প একমত হননি। তার মানে প্রচন্ডভাবে দ্বিমত। দ্বিমত কেন? খেয়াল করুন, বিষয়টা কিন্তু নেতানিয়াহুর চাওয়া হলো দুটো, মূলত যে পরমাণুর সাথে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি ফোর্সের বিষয়টিও যোগ করা হোক। যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানের উপর হামলা করতে হবে। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে না, এখন ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনা করা যাবে, শুধু আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে কি করা যাবে সেটা পরে দেখবে। এবার সে ইরানের পক্ষ থেকে গতকালকে কি বলা হয়েছে? গতকাল ছিল ইরানের বিপ্লব বার্ষিকী, 11ই ফেব্রুয়ারি। এই বিপ্লব বার্ষিকীর দিন
ইরানের প্রেসিডেন্ট একদম সরাসরি পরিষ্কার করে বলেছেন, ডক্টর মাসুদ পেজেশকিয়ান, তিনি পরিষ্কার করে বলেছেন যে পরমাণু ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যুতে আলোচনা করবে না ইরান এবং কারো কাছে কোনো নথি স্বীকার করবে না। তাতে যা যা করতে হয় তার জন্য ইরান প্রস্তুত, কথা পরিষ্কার। ফলে আমেরিকার কাছে কিন্তু মেসেজ ক্লিয়ার। এবং ওপাশে আর একটা ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, চীন এবং রাশিয়া কিন্তু আমেরিকাকে কোনো মতেই ছাড় দেবে না। আমি সিরিয়াসলি বিশ্বাস করছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের কাছে মেসেজ যাচ্ছে যে ইরান নিয়ে বাড়াবাড়ি করো না। এবং এর ভিতরে কিন্তু আরো খবর এসেছে। খবরগুলো হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ অস্ত্র, সামরিক সরঞ্জাম দেওয়া হয়েছে ইরানকে, এবং যেগুলো গেম চেঞ্জার হতে পারে আমেরিকার মোকাবেলায়। এপাশে পাকিস্তানের ভেতর দিয়ে চীন প্রচুর পরিমাণে অস্ত্র ইরানে ঢুকিয়েছে, একেবারে নীরবে নিঃশব্দে। এই সমস্ত খবরের সূত্র অনেকেই জানতে চান যে ভাই এই সূত্রটা কোথা থেকে পেলেন। আসলে এই সমস্ত অনেক খবরের সূত্র পাওয়া যাবে না। যেমন চীন এবং রাশিয়ার যে সমস্ত বিমান, কার্গো বিমান ইরানে ঢুকেছে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে, এগুলো বেশিরভাগই আপনার ঢুকেছে ইরানের আকাশসীমার কাছাকাছি আসার সাথে সাথেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে, আর কেউ যাতে ট্র্যাক করতে না পারে। আবার অনেক কিছু এসছে রাতের অন্ধকারে। আবার চীনের সাথে পাকিস্তানের যেহেতু সীমান্ত আছে, চীন পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে ঢুকিয়ে দিয়েছে বহু সংখ্যক অস্ত্র, এবং যেগুলো আমেরিকাকে অবশ্যই ভাবতে বাধ্য করছে যে হামলা করব কি করব না। বলাই হচ্ছে যে চীন এমন কিছু ক্ষেপণাস্ত্র, এমন কিছু প্রযুক্তি দিয়েছে, রাশিয়া এমন কিছু ক্ষেপণাস্ত্র, এমন কিছু প্রযুক্তি দিয়েছে যা আমেরিকার সমস্ত মোড়লিপনাকে ব্যর্থ করে দেবে, একের ধসিয়ে দেবে। খুবই সংকটে পড়ে যাবে আমেরিকা। সবচেয়ে বড় সংকটে পড়বে কি, ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আমেরিকা ইরানের কাছে হেরে যায়, বা মার্কিন সেনারা ভীষণভাবে মার খায়, অথবা মার্কিন ঘাঁটিগুলো বা মার্কিন যে যুদ্ধ জাহাজ, রণতরী এগুলো এসেছে, এগুলো যদি মার খায়, তখন কিন্তু আমেরিকার প্রেস্টিজ নিয়ে টানাটানি পড়ে যাবে, এবং সারা বিশ্বে আমেরিকার অর্থনীতি, রাজনীতি, সামরিক প্রভাব সমস্ত সবকিছু একদম ধসে যাবে, বসে যাবে। আমেরিকা আর ওই 1 নম্বর অবস্থানে সুপার পাওয়ার পজিশনে থাকবে না। তখন আলটিমেটলি সেই জায়গাটা দখল করবে চীন, রাশিয়া, ইরান। এই কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হাজারবার ভাবতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। নেতানিয়াহুর সাথে ট্রাম্পের এই যে বনিবনা হলো না, এতে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপাতত সম্ভবত যুদ্ধ হচ্ছে না, কিন্তু আমি এখানে একটা কিন্তু বলে রাখি, আমেরিকার সাথে ইরানের যে শত্রুতা, ইসরায়েলের সাথে ইরানের যে শত্রুতা, এবং ইসরায়েল আমেরিকা যে মিত্রতা ভার্সাস ইরান, এই যে সমীকরণটা, এই সমীকরণে ইরানকে নিয়ে ইসরায়েল আমেরিকা একদম সমান বিপদ। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়া, কিন্তু সেইটা তারা পারবে না খুব সহজে। কিন্তু এই জায়গা থেকে ফিরে যাওয়ারও তাদের পথ নেই, এটাও বাস্তবতা। সেই কারণে একটা হামলা চালিয়ে দিয়ে বলবে যে এখন যুদ্ধবিরতি। ব্যাপারটা যদিও এবার তা হবে না, কিন্তু এইরকম ঘটনা ঘটানোর হয়তো একটা চেষ্টা করছে। এর আগে আমি একদিন খবর দিয়েছিলাম আপনাদেরকে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে পাতানো যুদ্ধের প্রস্তাব দিয়েছে, যে আমরা দুটো জায়গায় হামলা করবো, তোমরা আমাদের একটা জায়গায় হামলা করবা। মানে তার মান ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। আবার ওপাশে পরমাণু চুক্তি করার ব্যাপারেও তার উপর একটা চাপ আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পরমাণু চুক্তি ভেঙে দিয়েছেন। সেক্ষেত্রে পরমাণু চুক্তি না থাকার ফলে ইরান কিন্তু তার ইচ্ছা মতো ইউরেনিয়াম এনরিচ করছে। এটা আমেরিকা, ইসরায়েল সবার জন্য বিপজ্জনক। ফলে ট্রাম্প বুঝতে পেরেছেন, এবং ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে যে ইরানের সাথে পরমাণু চুক্তি না থাকার কারণে এখন তো তারা খোলা মাঠে গোল দেওয়া শুরু করেছে, মানে ফাঁকা মাঠে গোল দেওয়া শুরু করেছে। সে কারণে ট্রাম্প ভীষণ চাপে ইরানকে যেভাবে হোক একটা চুক্তির ভিতরে আনতে চায়। ইরান এই চুক্তিতে যেটা করতে চায় সেটা হচ্ছে যে আমরা ইউরেনিয়াম এনরিচ করব, বাট কত মাত্রায় সেটা ঠিক করবো আলোচনার মাধ্যমে, এর বাইরে আর কোনো আলোচনা হবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি, স্যাটেলাইট প্রজেক্ট, তারপরে চীনের কাছে তেল বিক্রি করা, আঞ্চলিক প্রভাব, আঞ্চলিক প্রক্সির সাথে সম্পর্ক রাখা, এগুলো সবই ইরানের ইন্টারনাল ব্যাপার। এই সমস্ত কোনো কিছু নিয়ে আলোচনা করবে না।
তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেছেন। আবার একই সাথে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। এবং আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, তুরস্ক এই সিচুয়েশনে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফাইন্যান্সিয়াল টাইমসকে, ব্রিটেনের পত্রিকা সম্ভবত ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একদম সুস্পষ্ট করে বলেছেন যে ইরানের সাথেই আমেরিকার একটা চুক্তির সম্ভাবনা আছে পরমাণু ইস্যুতে। কিন্তু এর ভিতরে যদি ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপার স্যাপার অন্যান্য বিষয়গুলো জড়িয়ে দেয়, তাহলে চুক্তি তো হবেই না, বরং একটা যুদ্ধ ডেকে আনতে পারে এবং সেই যুদ্ধের জন্য বেসিক্যালি ইসরায়েল দায়ী থাকবে। তিনি প্রকারান্তরে এই কথাই বলতে চেয়েছেন। তো এপাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, ওপাশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে ওই কথা বলেন। আবার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের এই যে ঘটনাটা, সেখানে মত পার্থক্য থেকে গেল। এর ভিতরে নতুন খবর হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্ভবত আগামী 19 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। যদিও বোর্ড অফ পিস, যেটা অর্থাৎ কিছুদিন আগে গঠন হলো না, গাজা পুনর্গঠন প্লাস বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে বোর্ড অফ পিস গঠন হলো, তার তো চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। সেই বোর্ড অফ পিসের বৈঠক হতে যাচ্ছে, শেহবাজ শরীফ সেই বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবেন এবং আঞ্চলিক উত্তেজনা বিষয় নিয়েও কথা বলবেন। সম্ভবত তিনি ইরানের পক্ষ থেকে কিছু মেসেজ হয়তো ডোনাল্ড ট্রাম্পকে দেবেন। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর আজকে নিউজটা কেমন হলো তো কমেন্টস করে জানা যাবেন, কমেন্টস বক্সে কিছু লিখে যাবেন। আর প্রত্যেক মানুষের জন্য দেখার সুযোগ করে করে দেবেন, কারণ এক একটা কমেন্টসে আর এক একটা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা গ্রো হতে পারে। তো এই আশায় প্রত্যাশা করি, আশা করব ফিউচারে যেমন আমার চ্যানেলটা ভালো থাকে আর আপনাদের মাঝে নতুন নতুন সংবাদ আমি যেন উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে। সবাই উপকৃত হবেন, আমিও